প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 12 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 12 নম্বর ক্লাস। তার মানে আমরা ইতিপূর্বে 11টা ক্লাস নিয়ে নিছি। যারা 1 থেকে 11 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 11 নম্বর ক্লাস করে পরে 12 নম্বর ক্লাসটা করো। তো আমরা শুরু করি। আচ্ছা, এইচএসসির একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 12 নম্বর ক্লাস। এর আগে একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে স্পর্শক সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। মানে একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, মানে এই টাইপের কিছু প্রবলেম সমস্যা সলভ করছিলাম। ঠিক আছে, তা শুরুতেই আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো লেখো আলোচনা, আলো যোগ চনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। ঠিক আছে, আচ্ছা টপিকটা কি খেয়াল করো। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। বৃত্তের উপরস্থ বিন্দুতে, তার মানে তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, তাহলে বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শক অভিলম্ব বাই করতে বলছে। তাহলে আমরা মনে হয় 10 নম্বর ক্লাসে স্পর্শক এবং অভিলম্ব নিয়ে আলোচনা করছিলাম না? ধরো তোমাকে একটা বৃত্ত দিয়ে দেবো, তোমরা লিখো না, তোমরা আগে লিখো না, মনে করো তোমাকে একটা বৃত্ত দিয়ে দেবো, তার মধ্যে বৃত্তের সমীকরণ জানো। বৃত্তের উপরে একটা বিন্দু দিয়ে দিব, ধরো বৃত্তের উপরে পি একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, তাহলে x1, y1। আজকে আমরা বৃত্তের উপরের থেকে পড়বো, আগামী ক্লাসে পড়বো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। তাহলে এই বৃত্তের উপরস্থ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, এই স্পর্শকের সমীকরণটা হয় করতে বলছে, এবং স্পর্শকের স্পর্শ বিন্দুতে যে লম্বটা, ওই অভিলম্ব, এই অভিলম্ব সমীকরণটা হয় করতে বলছে। ঠিক আছে, এখন তোমরা চিত্রটা আঁকো। মনে করো এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্রগত সি, আমরা ধরে নিলাম পি পরিধির উপর অবস্থিত একটা বিন্দু, এবং পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1, y1। আমরা এই পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম। তো পি বিন্দুতে স্পর্শক আঁকলাম, স্পর্শকটার নাম দিলাম এটা এ, এটা কত বি, মনে করো এ বি স্পর্শক, বা এখানে আমরা বি দিলাম। তাহলে এ বা পি বা এ বি একটা স্পর্শক, এ পি বা এ বি একটা স্পর্শক নাকি? এই স্পর্শকের সমীকরণটা ভাই করতে বলছে। স্পর্শকের স্পর্শবিন্দুতে, তো স্পর্শকের উপর তো আমরা লাখ লাখ কোটি কোটি লম্ব রেখা অঙ্কন করা যাবে না? স্পর্শকের উপর তো লাখ লাখ কোটি কোটি লম্ব রেখা অঙ্কন করা যাবে, কিন্তু স্পর্শবিন্দুতে লম্ব রেখা অঙ্কন করা যাবে কয়টা? একটা। এই স্পর্শবিন্দুতে যে অঙ্কিত লম্বটা, এটা কি বলা হয়? অভিলম্ব। এটাকে বলা হয় কি? অভিলম্ব। ধরো আমরা অভিলম্বটা নাম দিলাম কত? পিবি। এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তার মানে তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শক অভিলম্ব বাই করতে বলবে। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি? কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ এ হইতে পারে, সাধারণ সমীকরণ হইতে পারে। ঠিক আছে, কথার ওটাই। তাহলে কথা নাম্বার ক, তাহলে মনে করে আমরা ধরে নিলাম বৃত্তের সমীকরণটা, জান বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। মনে করি বৃত্তের সমীকরণ x² + y² ইকুয়াল কত? স্কয়ার। x² + y² ইকুয়াল কত? স্কয়ার। তা আমরা চিত্রটা কি, এটা x অক্ষ, মনে করো এটা y অক্ষ। ঠিক আছে, তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? এ। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এ। ঠিক আছে, মানে এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। তা আমরা ধরে নেই বৃত্তের পরিধির উপর একটা বিন্দু পি, এই পি বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে। আমরা এই পি বিন্দুতে স্পর্শকটা আঁকবো, আমরা পি বিন্দুতে এই স্পর্শকটা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে তোমাকে বৃত্ত দিয়ে দিব, বৃত্তের উপরে বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শকটা বাই করতে বলবে। ঠিক আছে, আমরা বিনা প্রমাণে সূত্রটা লিখে দিয়েছে। ঠিক আছে, সূত্রের প্রমাণটা বইয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। সূত্রের প্রমাণটা পরীক্ষা আসে না, আমরা সূত্রটা লিখলাম না। তাহলে বৃত্তের উপরস্থিত x1, y1 বিন্দুতে, বৃত্তের উপরস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
বৃত্তের উপরস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে বিন্দুটা আমরা এখানে বসাবো x1 মানে x1 স্কয়ার না, তাহলে x1 প্লাস y1 ইকুয়াল কত স্কয়ার। তাহলে x1 প্লাস y1 ইকুয়াল কত স্কয়ার। আমরা ব্লক করে দিই, এটা হলো স্পর্শক, তো আমরা ব্লক করে দিলাম। ঠিক আছে, x1 তোমাকে বৃত্তটা দিয়ে দিব, বৃত্তের উপর বিন্দুটা দিয়ে দিব, বলবো ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এগুলা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ টপিক, মানে এমসিকিউ আসে, আর ক্লাস শেষ হওয়ার পরে শেষে আমাদের এমসিকিউ থাকবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা হলো স্পর্শক। তাহলে স্পর্শকের উপরে যে বিন্দুটা, এই বিন্দুতে যদি আমরা লম্ব অঙ্কন করি, এটা অভিলম্ব। আর বৃত্তের ক্ষেত্রে অভিলম্ব সবসময় কেন্দ্রগামী। বৃত্তের ক্ষেত্রে অভিলম্ব সবসময় কি কেন্দ্রগামী। তো তোমাকে বলছে এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, মানে এই সমীকরণটাও চাইছে তোমাকে, অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে এই সমীকরণটা তোমাকে চাইছে। তাহলে অভিলম্ব কি? এই রেখার উপর লম্ব রেখা না? অভিলম্ব কি? এই রেখার উপর লম্ব রেখা না? তাহলে অভিলম্বের সমীকরণ। তো লম্বরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণ সবগুলা স্থান বিনিময় করব। লম্বরেখার সমীকরণ সবগুলা স্থান বিনিময় করব, মাঝখানের চিহ্নের পরিবর্তন ঘটবে। যেহেতু এই ক্ষেত্রে বৃত্তটা মূলবিন্দুগামী, তাহলে কোনো ধ্রুবপথ থাকবে না। এই ক্ষেত্রে তো বৃত্তটা মূলবিন্দুগামী, তাহলে সবগুলা স্থান বিনিময় করবো, তাহলে x1 আর y1 এর স্থান বিনিময় করব, মাঝখানের চিহ্নের পরিবর্তন ঘটবে। এই ক্ষেত্রে বৃত্তটা কি? বৃত্তটা মূলবিন্দুগামী, তাহলে কখনো ধ্রুবপথ থাকবে না। ঠিক আছে, তাহলে স্পর্শকের সমীকরণ হলো x1 প্লাস y1 ইকুয়াল কত স্কয়ার। আর অভিলম্বের সমীকরণ xy1 মাইনাস yx1 ইকুয়াল টু কত 0। অবিলম্ব যদিও আমরা সূত্র দিয়ে করব না, সূত্র ছাড়াও আমরা অবিলম্ব করতে পারবো। যদি আমরা স্পর্শকের সমীকরণ জানি, তার উপর লম্বরেখা ধরে করতে পারবো না। দুটা বিন্দু দেওয়া যায়, মূল বিন্দু দেওয়া যায়, এই বিন্দু দেওয়া যায়। তা আমরা আরেকটা করি, বৃত্তের কেন্দ্র যেন সবসময় মূল বিন্দুতে থাকবে এমন তো কোনো কথা না। সাধারণ সমীকরণ হতে পারে না? পারে। তাহলে নাম্বার খ। তো মনে করি বৃত্তের সমীকরণ আমরা ধরে নিলাম, মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0। বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0। আমরা চিত্রটা আঁকি, মনে করে এটা x অক্ষ, ঠিক আছে, এটা y অক্ষ। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আমরা এই বৃত্তটা অঙ্কন করলাম, এটা সাধারণ সমীকরণ নিলাম। ধরলাম এই বৃত্তের পরিধির উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1। তা আমরা এই পি বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, আমরা এই পি বিন্দুতে এই স্পর্শকটা আঁকবো, আমাদের এই সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে ডিরেক্ট আমরা সূত্রটা লিখবো, প্রমাণটার দিকে যাব না, প্রমাণটা বইয়ে দেওয়া আছে। তাহলে বৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে, বৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বৃত্তের উপরিস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তোমাকে বৃত্তটা দিয়ে দিব, বৃত্তের উপর বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এগুলো একাডেমিকে এমসিকিউ আসে, এগুলো পাবলিক ইউনিভার্সিটিতে এমসিকিউ আসে। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা হলো এই বিন্দুটা x1 এর সাথে বসাবো, x1 প্লাস y1, x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1, মনে রাখবা, প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস g মানে x এর সাথে যা আছে তার অর্ধেক, প্লাস g ইন্টু এক্স প্লাস x1। ঠিক আছে, প্লাস f মানে y এর সাথে যা আছে তার অর্ধেক, প্লাস f ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস c ইকুয়াল কত 0, প্লাস c ইকুয়াল কত 0। ব্লক করে দে। আবারও বলি, বৃত্তের সমীকরণ স্পর্শকের সমীকরণ সূত্রটা কি? x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস c ইকুয়াল কত 0।
তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কমন প্রশ্ন, এমসিকিউ একাডেমিকে বলো, এডমিশনে বলো, এটা কমন প্রশ্ন। ঠিক আছে, কারণ আমরা পি বিন্দুতে স্পর্শক আঁকবো। আবারও বলতেছে স্পর্শকের উপর স্পর্শকের উপর লাখ লাখ কোটি কোটি লম্ব রেখা অঙ্কন করা যায় যায়, কিন্তু স্পর্শ বিন্দুতে লম্ব রেখা অঙ্কন করা যাবে একটা। আমরা স্পর্শ বিন্দুতে আমরা লম্বটা আঁকবো। ঠিক আছে, তাহলে অভিলম্বের সমীকরণ, এটা অভিলম্ব, এটা কি অভিলম্ব, তাহলে আমরা এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করবো। তাহলে করি। দেখো, যদিও আমি তোমাদেরকে সূত্রটা লেখা দিতেছি, তোমরা সূত্রটা লেখা রাখো, কিন্তু আমি গৌতম অঙ্কটা সূত্রতে কখনো করি না। আমি স্পর্শকের একটা সরলরেখা, স্পর্শক একটা সরলরেখা, এটা সরলরেখা না, এই সরলরেখার উপর লম্ব রেখা যারা স্পর্শবিন্দু দিয়ে গেছে বা কেন্দ্র দিয়ে গেছে, যারা স্পর্শবিন্দু দিয়ে গেছে বা কেন্দ্র দিয়ে গেছে, আমরা ওইভাবে করি। তো সূত্রটা লেখা রাখো। সূত্রটা y1 প্লাস এফ এক্স মাইনাস x1 প্লাস জি ওয়াই প্লাস জি ওয়াই ওয়ান মাইনাস এফ এক্স ওয়ান ইকুয়াল কত 0। ব্লক করে দিই, এটা হলো অভিলম্ব। এটা কি অভিলম্ব। যদিও আমরা অভিলম্ব সূত্র দিয়ে করব না, তাহলে শুরুতে কোন টাইপের আমরা অঙ্ক করব, তোমাকে বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, একটা বৃত্ত দিয়ে দিব, বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বাই করতে বলবো। ঠিক আছে, তাহলে করি 15টা। হ্যাঁ, দেখো প্রশ্নমালা 4.2, আমরা প্রায় শেষ প্রান্তের দিকে এসে পড়ছি। আমরা 12 নম্বর ক্লাস করতেছি, 14 নম্বর ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হবে। তারপরে আমরা এমসিকিউ ক্লাস নেব, এডমিশনের এমসিকিউ গুলা। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটা আসছে শুধুমাত্র এসএমএস এর 6-2, মানে এই টাইপের অঙ্ক অন্য বইয়ে আছে। একটা বৃত্ত দিছে, এই বৃত্তের পরিধিস্থ মানে এই বৃত্তের উপর অবস্থিত, এই বৃত্তের পরিধিস্থ 6, বিন্দুতে স্পর্শ ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। মাত্র আলোচনাটা করলাম না? আচ্ছা, তুমি প্রথম যে কাজটা করবা, মনে মনে যে কাজটা করবা, আগে দেখবা এই বিন্দুটা আসলে বৃত্তের উপর আছে কিনা। ধরো তোমাকে, মনে করো চিত্রকোণা, তোমরা চিত্রকোণাকে বুঝো, মনে করো এই বৃত্তটা তোমাকে দিয়ে দিছে, তাহলে 6, বিন্দুটা দিয়ে দিছে। ধরো যদি 6, বিন্দুটা এই বৃত্তের পরিধির উপর থাকে, এই বৃত্তের পরিধির উপর থাকে, তাহলেই তুমি স্পর্শক আর অভিলম্ব তুমি বাই করতে পারবা। ধরো বিন্দুটা বৃত্তের পরিধির উপর নাই, তাহলে কি তুমি ওই বিন্দুতে স্পর্শক অভিলম্ব বাই করতে পারবা? না, তখন তুমি পারবো না। তাহলে একটা বিন্দু বৃত্তের উপর অবস্থান করার শর্ত কি আমরা পড়েছি, মনে আছে? যদি বিন্দুর স্থানাঙ্ক এই সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে। তাহলে তুমি প্রথম যে কাজটা করবা, যে বিন্দুটা দিয়ে দিব, এই বিন্দুটা বৃত্তের মধ্যে বসাবা। তাহলে এনে যদি বসাই, তাহলে 6 কত 36, এটাও 36, ওটাও 36, নাকি 36 যোগ কত 36 বসাইলাম। যদি এখানে 6 বসাই, x জায়গায় 6 বসাই, তাহলে 4 কত 24, 4 24। যদি এখানে ওয়ার জায়গায় যদি 6 বসাই, তাহলে -36, ওয়ার জায়গায় 36 মাইনাস কত 12, তাহলে এই 36 কাটা যায়, আর 24 আর 12 মিলে 36, এই 36 কাটা যায়। তার মানে বিন্দুটা সমীকরণকে সিদ্ধ করছে, আর বিন্দুটা সমীকরণকে সিদ্ধ করছে বিদায় ওই বিন্দুতে স্পর্শক অভিলম্ব নির্ণয় করা যাবে। তোমরা করি। আচ্ছা, তার আগে বৃত্তটা লিখি 15টায়। তো লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ। আগে আমরা বৃত্তটা লিখি। প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিয়েছে, তাহলে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল কত 0। যে বৃত্তটা দিয়েছে, এই বৃত্তটার মধ্যে আমরা 1 নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, আমরা মনে মনে চিত্র রাখলাম, এই বৃত্তটা আঁকলাম, আঁকো ফ্রি হ্যান্ডে। ঠিক আছে, নমুনা চিত্র এগুলা। আমরা ধরে নিলাম এই বৃত্তের উপর পি যে কোনো একটা বিন্দু 6 - 6। তোমাদের কি বাই করতে বলছে? আমাদের বাই করতে বলছে এই বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব। তাহলে আমরা পি বিন্দুতে স্পর্শক রাখবো, পি বিন্দুতে কি করবো? স্পর্শক রাখবো। তাহলে বৃত্তের উপরস্থ 6, বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে বৃত্তের উপরস্থ 6, বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
এখন মনে আছে সূত্রটা? স্বাভাবিক মনে নেই, মাত্র প্রথম পড়ছো, এটা মনে থাকার তো কথা না। তাহলে সূত্রটা হলো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, এদিকে এক্স এক্স ওয়ান, এক্স ওয়ান এর মান কত 6, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, ওয়ান এর মান কত -6, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, জি হইলে এক্স এর সাথে যা আছে তার অর্ধেক, এক্স এর সাথে কত আছে -4, তার অর্ধেক তাহলে -2, প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, এক্স ওয়ান তো 6, এক্স ওয়ান ওয়ান তো এটা, তাহলে এক্স ওয়ানের কাজ করতেছিল 6, ওয়ানের কাজ করতেছে কি -6, প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান, তাহলে এফ কত 3, এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি, সি এর মান কত 12, তাহলে প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল কত 0। এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। ক্যালকুলেশন তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ। তাহলে ক্যালকুলেশন করলে কার সমীকরণ আসলো? স্পর্শকের সমীকরণ। 6x মাইনাস 6y মাইনাস 2x করো, তুমি নিজে নিজে করো এটা, ঠিক আছে, প্লাস 3y মাইনাস 18 মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা যদি যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, 4x মাইনাস 3y মাইনাস 42 ইকুয়াল টু 0, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ, যা নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো কার সমীকরণ বাই করলাম? স্পর্শক পাচ্ছি। এখন কি বাই করব? অভিলম্ব। তো অভিলম্ব কি স্পর্শকের উপর লম্ব না? অভিলম্ব কি স্পর্শকের উপর লম্ব না? লম্ব। হ্যাঁ, অভিলম্ব কি কেন্দ্র দিয়ে গেছে না? এখন তুমি অঙ্কটা দুই ভাবে করতে পারবো, তুমি 2-3 ভাবে করতে পারো। তুমি সূত্র দিয়ে করতে পারো, অভিলম্বে তুমি সূত্র পাইছো, করতে পারো। এখন যদি বলো স্পর্শকের উপর লম্ব, ভালো কথা, তাহলে স্পর্শ বিন্দুতে লম্ব না, তো এই রেখার উপর লম্ব রেখা, তো এই রেখার উপর লম্ব রেখা যা 6 - 6 বিন্দু দিয়ে গেছে, হবে হবে স্পর্শ বিন্দু দিয়ে গেছে। তো এই রেখার উপর লম্ব রেখা, এই রেখার লম্ব রেখা তো তুমি সরলরেখা পেয়ে আইছো, এই রেখার উপর লম্ব রেখা যা এই বিন্দু দিয়ে গেছে। অথবা তুমি যদি বৃত্তের কেন্দ্র বাই করো, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? 2 - 3, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 2 - 3। তাহলে আমরা যদি বলি এই রেখার উপর লম্ব রেখা, এই রেখার উপর লম্ব রেখা যা 2 - 3 বিন্দু দিয়ে গেছে, তাও হবে, তাও হবে, হবে না? হবে, কথা উল্টায়। আচ্ছা, তা আগে আমরা বৃত্তের কেন্দ্রটা বাই করে নিই। তাহলে 1 নং বৃত্তের কত কেন্দ্র? 2 - 3। আমি কেন্দ্র দিয়ে করছি, আমি কেন্দ্র দিয়ে করছি 1 নং বৃত্তের কেন্দ্র, আমি চিত্রের মধ্যে কেন্দ্র দিলাম। এখন তুমি যদি বলো যে আমি লম্ব রেখা দিয়ে করব না, আমি লম্ব রেখা দিয়ে করব না, আমি দুই বিন্দুকে আমি সরল রেখা ধরে করব, তাও তো হবে, বিভিন্নভাবে করা যায়, তাও তো হবে। কেউ যদি দুই বিন্দুকে আমি সরল রেখা দিয়ে করে, তাও হবে। কেউ যদি স্পর্শকের উপর লম্ব দিয়ে করে, তাও হবে। লম্ব রেখা পি বিন্দু দিয়ে গেছে ধরলেও হবে, সি বিন্দু দিয়ে গেছে ধরলেও হবে, ঠিক আছে। ম্যাথ জ্যামিতি একটা গেম, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। তুমি যদি জ্যামিতি সম্বন্ধে ক্লিয়ার ভালো ধারণা থাকে, এক একজন এক একটা অঙ্ক এক একভাবে করতে পারে, ঠিক আছে। এটা ত্রিকোণমিতি অপেক্ষাকৃত এক নিয়মই করা লাগে প্রায় সময়। আচ্ছা, আমরা পিসি রেখাটা মানে এটা ভাই করবো। তাহলে যেহেতু স্পর্শক অভিলম্ব, বা যেহেতু অভিলম্ব স্পর্শকের উপর লম্ব, তাহলে যেহেতু অভিলম্ব স্পর্শকের উপর লম্ব, ধরি অভিলম্বের সমীকরণ, যেহেতু অভিলম্ব স্পর্শকের উপর লম্ব, ধরি অভিলম্বের সমীকরণ। তো সহগের স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন করবে। তা আগেরটা মনে 4x - 3y ছিল না? স্পর্শকটা 4x - 3y ছিল না? কনস্ট্যান্ট যাই থাক, তাহলে সহগগুলো স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। 3x + 4y + k = 0। আমরা এটা নাম্বার দিয়ে দিই, এটা 2 নাম্বার। এটা তুমি বলতে পারো এই 2 নাম্বার রেখা কেন্দ্র দিয়ে গেছে, তুমি বলতে পারো এই বিন্দু বসায় তুমি x বাই করতে পারো। তুমি এটা পি বিন্দু দিয়ে গেছে, তাও বলতে পারো, ঠিক আছে। এই বিন্দু বসায় তুমি x বাই করতে পারো। তাহলে যেহেতু 2 নং রেখাটি 2 - 3 বিন্দুগামী, অতএব পাই, এটা তুমি পারবা। এটা সরলরেখার অধ্যায়, এটা সরলরেখার টপিক। যেহেতু 2 নং রেখাটি 2, -3 বিন্দুগামী, তার মানে x এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় -3 বসাবো। বসাও, বসে কি এর মান বাই করো। x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় -3 বসাও, বসাও,
বসে কে এর মান বাই করো। ঠিক আছে, তাহলে বা কে এর মান যদি বাই করি তাহলে কে এর মান কত 6, এদিকে -6 + 6 হবে, কে এর মান বসাই দিলেই হবে, ওটাই স্পর্শক অভিলম্ব। ঠিক আছে, তাহলে বা তো কে ইকুয়াল টু কত 6, এই কে এর মানটা 2 নম্বর সমীকরণে বসাই দাও। 2 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, ওটাই অভিলম্ব। 2 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, তো 3x + 4y + 6 ইকুয়াল কত 0, যা নির্ণয় অভিলম্বের সমীকরণ, যা নির্ণয় অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা শিখলাম একটা বৃত্তের উপর যদি কোনো বিন্দু দিয়ে দেয় তাহলে ওই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় শিখছি। তাহলে এই টাইপের অঙ্ক দিলে তুমি আরো পারবা। তো আমরা কিছু গাণিতিক কাজ দিয়ে দিই, দলগত কাজ না, মিলে দিলে করবা, একলা করবো না, একলা করা ঠিক না। এ দাও, অনেক বই দেওয়া আছে, সব বই দেওয়া আছে। তাহলে বৃত্তের উপর তোমাকে একটা বিন্দু দিব, ওই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় করতে বলবে। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে ক্লাস শেষে আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, নেক্সট 15টা খেয়াল করো, যারা এসএমএস এর বই পড়তেছো তাহলে এসএমএস এর 15 রেখ একটা বৃত্ত দিয়ে দিচ্ছে, ভালো কথা। x² + y² = 20, এই বৃত্তের x = 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা পাবলিক ইউনিভার্সিটি অনেক বাড়াইছে অনেক জায়গায়। তাহলে একটা বৃত্ত দিয়ে দিচ্ছে x = 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে আগের অঙ্কের মধ্যে তো বৃত্তের স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন স্থানাঙ্ক দেওয়া নাই। বলছে বৃত্তের যে বিন্দুতে ভূষ্ট সেই বিন্দুতে স্পর্শক অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। যে বিন্দুতে ভূষ্ট, আর তোমরা চিত্রটা আঁকো না, আগে আমরা ফ্রি আঁকি। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, মূল বিন্দু। তাহলে এই বৃত্তটা কি, বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে নাকি, ব্যাসার্ধ কত √20। তাহলে আমরা মনে করলাম এই বৃত্তটা আঁকলাম, ফ্রি হ্যান্ড একটা আছে, তোমরা আঁকো না, এই বৃত্তটা আঁকলাম। এই বৃত্তের যে বিন্দুতে ভূষ্ট, তাহলে x এর মান যদি আমি এখানে 2 বসাই, x এর মান যদি 2 বসাই তাহলে y² = কত 16, তাহলে y = কত +-4 না, যদি x এর মান 2 বসাই। তার মানে যে বিন্দুতে ভূষ্ট, তাহলে এখানে যদি 2 ভুজ হয় তাহলে এনো কোটি, তাহলে 2 ভুজ বিশিষ্ট বিন্দু একটা হবে 2,4, 2 ভুজ বিশিষ্ট বিন্দু আরেকটা হবে 2, কত -4। তার মানে এই বৃত্তের উপর দুইটা বিন্দু আছে যে বিন্দুতে ভূষ্ট। তবে যদি x এর জায়গায় ভুজ বসাইতে আমার কোটি হিসাব হতেছে। তার মানে 2,4 বিন্দুতে একটা স্পর্শক চাইছে, আর একটা স্পর্শক চাইছে 2,-4 বিন্দুতে, ওই দুইটা স্পর্শক চাইছে। আগের অঙ্কটার মধ্যে সরাসরি তোমাকে বৃত্ত বিন্দু দিয়ে দিয়েছিল, এখন তোমাকে বিন্দু দেওয়া নাই, আগে বিন্দুটা বাই করব। তাহলে করি, ঠিক আছে। তাহলে লেখো, আগে বৃত্তটা লিখি। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ, তাহলে x² + y² = কত 20, বৃত্ত দিলাম আমরা 1 নম্বর। এখন চিত্রটা কি, মনে করে এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, আমরা এই বৃত্তটা আঁকলাম। ঠিক আছে, বৃত্তের যে বিন্দুতে ভূষ্ট, তাহলে x এর মান 2 বসাই। আমি এই বৃত্তের সমীকরণ x এর মান 2 বসাই। তাহলে বসো, 1 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণে x = 2 বসাই। আমি যদি এখানে 2 বসাই তাহলে 2² + y² = কত 20। তাহলে বা এখানে y² = কত 16 হবে, তাহলে 4 + y² = কত 20। তাহলে বা y² = কত 16, y² যদি 16 হয় তো y = কত +-4, y² = 16 হলে y = কত +-4। তাহলে 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, একটা হলো 2,4, আরেকটা কত 2, কত -4। কথাটা ওটাই। তাহলে 2 ভুজ বিশিষ্ট, তাহলে 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, 2 ভুজ বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, একটা হলো 2,4, আরেকটা কত 2, -4।
তাহলে আমরা চিত্রের মধ্যে দুইটা বিন্দু দিয়ে দিই। ধরো এটা হলো একটা 2,4 একটা বিন্দু, এই বিন্দুটা 2,4 ধরো। তাহলে একটা বিন্দু এখানে আছে 2,4, এই বিন্দুটা কত 2,-4। তার মানে 2,4 বিন্দুতে, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে বলছে, আবার 2,-4 বিন্দুতে এই বিন্দুতে আরেকটা স্পর্শক আঁকতে বলছে, আমাদের দুটা স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে 2,4টা বাই করি। তাহলে 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 2,4 বিন্দুতে কোন সূত্রটা জানি? ওই যে বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, প্রথম সূত্রটা। তাহলে এটা তো x1 এর কাজ করবে, এটা x1, এটা কি x1 এর কাজ করবে না? হ্যাঁ, আমাদের সমীকরণটা কি দেওয়া ছিল? x² + y² = 20। তাহলে এখানে s² মানে 20, s² মান কত? 20। সূত্রটা কি? x1 + y1 = s², মানে 20। আমরা 2 দিয়ে ভাগ করে দিই, x + 2y = কত? 10। এটা হলো একটা স্পর্শক, মানে এটা হলো 2,4 বিন্দুতে স্পর্শক। এখন বাই করি 2,-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে করি, তাহলে 2,-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একটা 2,4 আর একটা 2,-4। 2,-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তো সেম। তাহলে x1 + y1 = s², মানে এখনো 20। তাহলে x1 + y1 = কত? s²। ঠিক আছে, যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, x - 2y = কত? 10। তবে দুইটা স্পর্শক, তো এটা একটা স্পর্শক আর হলো এটা একটা স্পর্শক। ঠিক আছে, আচ্ছা এখন বৃত্তটা যদি x = 2,4 বিন্দুতে, এই টাইপের অঙ্ক মনে আরো আছে, আমরা একটু কাজ দিয়ে দিই। না, এই টাইপের অঙ্ক আরো আছে, আমরা এই কাজগুলো দিয়ে দিলাম, অবশ্যই করবা। আমি যেটা করাইতেছি এটাই যেন পরীক্ষাতে আসবে এমন কোনো কথা না। হ্যাঁ, এই যেটা বাড়ি কাজ দিচ্ছে ওটাও তো আসতে পারে, এবং আমি যা করাইতে সবগুলো বোর্ড প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আইছে, কোনো না কোনো বোর্ডে আইছে। পাতাটা উল্টায়। নেক্সট, যারা অক্ষরপত্র প্রকাশনে পড়তেছ, অক্ষরপত্র প্রকাশনে 3-এর 3 কি বলছে? ও আচ্ছা, ভালো একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক বলছে পিকোমাকেও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত মূলবিন্দু দেওয়া যায়। আমরা বিভিন্নভাবে অঙ্কগুলো করতে পারি। আমরা চিত্রটা আঁকি, ধরো এটা x অক্ষ, আমরা ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকতেছি, এটা y অক্ষ, এটা মূলবিন্দু, এটা মূলবিন্দু। পিকোমাকেও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, মনে করো একটা বৃত্তের কেন্দ্র এখানে আছে পিকোমাকেও, আমরা একটা বৃত্ত আঁকবো যে বৃত্তের কেন্দ্র পিকোমাকেও। বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায়, তো মূলবিন্দু দিয়ে যায় যেহেতু, তাহলে এই বিন্দুটা যদি সি বিন্দু হয়, কেন্দ্রটা যদি সি হয়, তাহলে সি বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা যদি চিত্রটা আঁকি, মোটামুটি ভাবে চিত্রটা আঁকলে, মাপযোগ করে আঁকলে এরকম টাইপের একটা চিত্র হবে। তাই বৃত্তের কেন্দ্র জানি, আমি বৃত্তের কেন্দ্র জানি, তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধ। তুমি দূরত্ব নির্ণয় করে বৃত্তের ব্যাসার্ধ বাই করতে পারো, অথবা বৃত্তের ব্যাসার্ধ এ ধরে আমরা করতে পারি। একেবারে বৃত্তের প্রথম দিকের আমরা পড়েছি, 2 নম্বর 3 নম্বর ক্লাস এগুলো পড়ছি, করলাম। ঠিক আছে, পরের টপিকটা কি বলছে? তাই বৃত্তের সমীকরণটা বাই করতে পারো। দেখাও যে মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ এত, তার মানে তুমি মূলবিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করো, এই স্পর্শকের সমীকরণ এত। বিভিন্নভাবে করা যায়, স্পর্শক তো সরলরেখা, তুমি বৃত্তের উপরস্থ বিন্দুতে, তুমি স্পর্শক বাই করতে পারবা। তুমি যদি এই ওসি রেখাটা বাই করো, তার উপর লম্ব রেখা ও বিন্দু দিয়ে গেছে, তাও তুমি পারবা। তুমি যদি এরকম ভাবে করো যে ওসি রেখার ঢাল যা হবে, তার লম্ব রেখার ঢাল হবে উল্টা এবং বিপরীত চিহ্ন, তাও তুমি পারবা। এক একজন এক এক ভাবে করে করুক, যার যেমন মন চায়। আগে আমরা বৃত্তটা আঁকি, কেন্দ্র পিকোমাকেও কোন বিন্দু দিয়ে গেছে? মূল বিন্দু দিয়ে গেছে। করি, দাও শুরুতে মানে চিত্রটা আমরা আঁকি। এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা যে বৃত্তটা আঁকবো এই বৃত্তের কেন্দ্র সি, কত? পিকোমাকেও। তো মূলবিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বৃত্তের কি? ব্যাসার্ধ। যদি এই বৃত্তের ব্যাসার্ধ এ হয়, যদি ধরলাম বৃত্তের ব্যাসার্ধ এ,
তাহলে সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত রাখতে পারবো। ঠিক আছে, আগে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র তো দেওয়া আছে, তো আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই। লেখো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ এ, মনে করি বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, তাহলে এক্স মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার, এক্স মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার দিলাম 1 নম্বর। তাহলে এই বৃত্তটা কি মূলবিন্দু দিয়ে গেছে না, তো মূলবিন্দুটাকে কি করবে, সিদ্ধ করবে না। কারণ আমি যদি এক্স এর মান 0, আমি যদি এক্স এর মান 0 বসাই আর ওয়াই এর মান যদি 0 বসাই, তাহলে আমি স্কয়ার মান পাবো। এই স্কয়ার মান এখানে বসিয়ে দিলে বৃত্ত আসবে। এই টাইপের অঙ্ক তো আমরা 4.1ই পড়ে আইছি। তাহলে যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী, যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী, তা আমরা এখানে এক্স এর জায়গায় 0 বসাই, এখানে ওয়াই এর জায়গায় 0 বসাই, বসাই স্কয়ার মানটা বাই করি। এক্স এর জায়গায় 0 বসাইলাম, ওয়াই এর জায়গায় 0 বসাইলাম, বসাই স্কয়ার মানটা বাই করলাম। তাহলে তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই স্কয়ারের মানটা যদি আমরা এখানে বসাই দিই, বসাই যদি ক্যালকুলেশন করি, তো বৃত্তটা আসবে না। বাকিটুকু আমার কাজ না তোমার কাজ, তো তোমার কাজ তো করো। বাকিটুকু তো আমার কাজ নয়, তোমার কাজ। স্কয়ারের মানটা 1 নম্বর সমীকরণে বসাই, বসাই বসাও। 1 নং সমীকরণে স্কয়ার এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে স্কয়ার এর মান বসিয়ে পাই। তাহলে এক্স মাইনাস পি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল কত স্কয়ার, মানে স্কয়ার হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এক্স মাইনাস পি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল কত স্কয়ার। তাহলে এখন আমরা সূত্রটা ভাঙাই, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2px প্লাস পি স্কয়ার। এখানে ওয়াই মাইনাস কিউ হোল স্কয়ার সূত্রটা ভাঙাও, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 2qy প্লাস কিউ স্কয়ার। তাহলে ডান দিকে কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে না, আছে। এখন এই পি স্কয়ার আর এই পি স্কয়ার কাটলাম, তাহলে এই কিউ স্কয়ার আর এই কিউ স্কয়ার কাটলাম একবারে গুছাইলে খেলে। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়াল কত 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তার মানে আমাদের প্রথম অংশটা হয়েছে। এই অঙ্কের কি আরেকটা অংশ আছে না, আছে। কি আছে, বৃত্তের উপরস্থ এই বিন্দুতে মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। যেহেতু মূলবিন্দুর কথা বলছে, মূলবিন্দু তো অনেক সহজ। ঠিক আছে, তাহলে মূলবিন্দু এটা 0 0, তাহলে 0 0 থাকলে তো খুবই সহজ, x1 মান 0, ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে আমরা এটা সূত্র দিয়ে করে লাই, এটা আমরা সূত্র দিয়ে করে লাই। সূত্রটা কি মনে আছে, ওই যে দ্বিতীয় সূত্রটা, x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c। তো এই অঙ্কে g এর মান কত, x এর সাথে যা আছে তার অর্ধেক মাইনাস p, f এর মান কত, y এর সাথে যা আছে তার অর্ধেক মাইনাস q, c কত, c তো 0, c কত 0। তাহলে করি, তাহলে বৃত্তের উপরস্থ, তাহলে এই যে মূল বিন্দুতে আমরা এই স্পর্শক টাকবো, মূল বিন্দুতে আমরা এই স্পর্শক টাকবো। তাহলে এখন বৃত্তের পরিধিস্থ বা উপরস্থ, বৃত্তের উপরস্থিত মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বৃত্তের উপরস্থিত মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্রটা কি ছিল, x(x1) এখানে x1 এর মান কত 0 0, এখানে x1 এর মান কত 0 0, নাকি x1 এর মান 0, y এর মান 0। তাহলে x(x1) প্লাস y(y1) x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1। তাহলে g এর মান কত, মাইনাস 3 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1। তো f এর মান কত, মাইনাস q, f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল কত, তো c এর মান কত 0। ঠিক আছে, তাহলে এখন ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, মাইনাস px মাইনাস qy ইকুয়াল কত 0।
যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তো পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল কত 0। ঠিক আছে, আমরা সূত্র দিয়ে করছি। এখন তুমির যদি মন চায় যে এই রেখার সমীকরণ ওসি রেখার সমীকরণ ভাই করে তার উপর লম্ব রেখার সমীকরণ দিয়ে তুমি পারবা। তুমি যদি ওসি রেখার ঢাল বাই করো, ওসি রেখার ঢাল বাই করো তাহলে কিউ বাই পি, ওসি রেখার ঢাল যদি বাই করো কিউ বাই পি, তো ওসি রেখার উপর লম্ব রেখার ঢাল হবে তার উল্টা এবং বিপরীত চিহ্ন মাইনাস পি বাই কিউ, তাও তুমি পারবা। পরে মূলবিন্দুগামী সরল রেখা করা যায়। মানে জিওমেট্রি বুঝলে ভালো, জিওমেট্রি বুঝলে অনেক ভালো, মানে আমি আমার মতো করে করব। নেক্সট 15টায় আমরা দেখো এই টাইপের একটা বাড়ির কাজ দিলাম। এসএমএস স্যারের 11, রূপন্তী প্রকাশনীর 10-2, হাসান বুক হাউসের 14-2। নেক্সট 15টায় খেয়াল করো, যারা কেতাব স্যারের বই পড়তেছ তাহলে কেতাব স্যারের বইয়ের 4-এর বি বলছে কি, হ্যাঁ এটাও এই অঙ্কটা পাবলিক ভার্সিটিতে অনেকবার আইছে, এটাও আইছে। এই বৃত্তের যে বেশ, এই বৃত্তটা মূলবিন্দুগামী। কেমনে বুঝলাম? এই বৃত্তে কোনো ধ্রুবপদ নাই, এই বৃত্তে কোনো ধ্রুবপদ নাই। তাহলে এই বৃত্তের যে বেশ মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, তারা বলে দিছে যে বেশ মূলবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ এবং মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বুঝো কথাটা? তোমরা আগে লিখো না। মনে করো এটা এক্স অক্ষ, আমরা একটা ফ্রি হ্যান্ডে আঁকি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এই বৃত্তের যে বেশ মূলবিন্দু দিয়ে যায়, তো বৃত্তটা তো নিজেই মূলবিন্দু দিয়ে গেছে, গেছে না? ধরো আমরা ধরে নিলাম এটা বৃত্ত, আমরা ধরে নিলাম এটা বৃত্ত। তাহলে এই বৃত্তের যে বেশ মূলবিন্দু দিয়ে যায়, তাহলে মূলবিন্দু দিয়ে যাবে, তাহলে বৃত্তের বেশ কি কেন্দ্রগামী না? তাহলে যে কেন্দ্রগামী, বৃত্তের যে বেশ মূলবিন্দু দিয়ে যায় ওই ব্যাসের সমীকরণ নির্ণয় করো, একটা প্রশ্ন। আবার বলছে মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, আরেকটা শর্ত। ঠিক আছে, দেখো অঙ্কটা প্রকৌশলিত অনেকভাবে আইছে। তাহলে আগে আমরা বৃত্তটা লিখি, বৃত্তটা লিখে বৃত্তের কেন্দ্রটা বাই করি করি 15টায়। তাহলে আগে আমরা বৃত্তটা লিখি। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, আজকে মানে এটাই শেষ অঙ্ক, এরপরে আমরা এডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে বি ইন্টু 5x মাইনাস 12y। ঠিক আছে, যদি আমরা বি দিয়ে গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5bx মাইনাস 12by, 5bx প্লাস 12by। ডান পক্ষে যা আছে আমরা বাম পক্ষে নিয়ে এসে পড়ি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5bx প্লাস 12by ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এই বৃত্তের কেন্দ্রটা আগে বাই করি। তাহলে এই বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কত? এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে 5/2 মাইনাস 6b। ঠিক আছে, আচ্ছা বলো তো এই বৃত্তের কেন্দ্র এত, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্রটা কোন চতুর্ভাগে আছে? আমরা চিত্রটা আঁকি। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কোন চতুর্ভাগে আছে বলো তো? হ্যাঁ, যদি স্টুডেন্টদেরকে প্রশ্ন করি, স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে ফেলায় এটা চতুর্থ চতুর্ভাগে আছে। না, এটা চতুর্থ চতুর্ভাগে আছে তুমি কেমনে বলো? তো বি এর মান যেন পজিটিভ এমনকি তুমি জানো, এটা নির্ভর করতেছে বি এর উপর। বি যদি পজিটিভ হয়, বি যদি পজিটিভ হয় তাই চতুর্থ চতুর্ভাগে, কিন্তু বি যদি নেগেটিভ হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা যাক, আমরা চতুর্থ চতুর্ভাগে ধরে চিত্রটা আঁকলাম, ফ্রি হ্যান্ড আঁকতেছে, আমরা তোর মাপযোগ করে চিত্রটা আঁকি না। তাহলে এটা মনে করো বৃত্তের কেন্দ্র, তাহলে সি কে কেন্দ্র করে বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে না, তারা বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই কেন্দ্র কেন্দ্র আর মূলবিন্দুগামী, কেন্দ্র এবং মূলবিন্দুগামী যে রেখাটা ওই রেখাটা বাই করতে বলছে না? কেন্দ্র এবং মূলবিন্দুগামী যে রেখাটা ওই রেখাটা বাই করতে বলছে না? করতে বলছে, বলছে কেন্দ্র এবং মূলবিন্দু থেকে যে রেখাটা গেছে এই রেখা বাই করতে বলছে, তাহলে করি। ঠিক আছে, আমরা এই রেখাটা বাই করব। তাহলে মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ লেখো। তাহলে মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ, মূলবিন্দুগামী
ব্যাসের সমীকরণ। তাহলে আচ্ছা এটা বলছে, তো আমরা বৃত্তের কেন্দ্র জানি, তাহলে বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে জানি না, তাহলে আমরা জানি সরলরেখা একটা সূত্র বলেছিলাম অনুসিদ্ধান্ত, তাই মূলবিন্দু 0 0, মূলবিন্দু 0 0 আর x1, y1, মূলবিন্দু আর x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা মনে আছে? এটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম আমরা, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা ছিল y ইকুয়াল y1 বাই x1 ইন্টু কত x, y1 বাই x1 ইন্টু কত x। আমরা করি, তাহলে এটাকে যদি আমরা x1 y1 ধরি, এটাকে যদি আমরা x1 y1 ধরি, এটা x1 এটা কত y1, তো সূত্রটা হবে y ইকুয়াল y1 বাই x1 ইন্টু কত x। তাহলে বি কাটা যায়, যায় পাতাটায়, তাহলে বি কাটা যায়, তাহলে তাহলে y ইকুয়াল টু কত -12/5x। যদি আমরা আর গুণন করে দিই তাহলে 12x প্লাস 5y ইকুয়াল কত 0, যা স্পর্শকের সমীকরণ, মানে এটা চাইছে মানে ব্যাসের সমীকরণ, যা ব্যাসের মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ। এই অঙ্কের আরেকটা অংশ চাইছে না, কি চাইছে? মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই মূলবিন্দুতে স্পর্শকে এই রেখার উপর লম্ব রেখা না, এটা তো স্পর্শকটা, এটা তো ব্যাসটা, এটা তো ব্যাসটা, তো মূলবিন্দুতে স্পর্শকটা এই রেখার উপর লম্ব রেখা না, তো লম্ব রেখা, তো লম্ব রেখার যদি হয় তো সবগুলো স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের কি পরিবর্তন ঘটবে। কিন্তু যেহেতু মূলবিন্দু দিয়ে গেছে, সেহেতু ধ্রুবপদ থাকবে না। তাহলে যেহেতু স্পর্শক ব্যাসের উপর লম্ব, স্পর্শকটা কি, আমরা এই স্পর্শকটা আঁকবো, এই স্পর্শকটা কি ব্যাসের উপর কি লম্ব। যেহেতু স্পর্শক ব্যাসের উপর লম্ব এবং মূলবিন্দুগামী, অতএব স্পর্শকের সমীকরণ, শক যেটা স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, শক যেটা স্থান বিনিময় করব, মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। যেহেতু মূলবিন্দুগামী সেহেতু ধ্রুবপদ থাকবে না। এটাই আনসার। ঠিক আছে, নেক্সট 15টায় খেয়াল করো, এই টাইপের এক দুটা দলগত কাজ দিলাম, একটাই দিলাম, এসএমএসের 22-1। আচ্ছা, আমরা প্রশ্ন ব্যাংক সলভ করি। দেখো, এডমিশন টেস্টের একটা প্রশ্ন কই হয়েছে, নাম্বার 1, এই বৃত্তের উপরস্থিত 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়ন করো। অঙ্কটা আসছে কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23। তাহলে আজকের দিনে শুরুটাই করছি এই টপিকটা দিয়ে না, তো তুমি নিজে করো। স্পর্শকের সমীকরণটা কি ছিল আমাদেরকে তাকাও না, নিজে করো। x1, তাহলে এখানে x1 এর মান কত, এখানে x1 মান কত, তো 1, তাহলে x1 প্লাস y1, তাহলে এই অঙ্কে y এর মান কত, তাহলে y এর মান 2, প্লাস g ইন্টু x প্লাস x1, জি এর মান কত, জি হলো x এর সাথে যা আছে তার অর্ধেক, প্লাস জি হলো 3/2, প্লাস জি ইন্টু এক্স প্লাস x1, তাহলে x1 এর মান কত 1, প্লাস জি ইন্টু এক্স প্লাস x1, প্লাস f ইন্টু y প্লাস y1, f কত, f এর হলো y এর সাথে যা আছে তার অর্ধেক, তাহলে -5/2, f ইন্টু y প্লাস y1, f ইন্টু y প্লাস y1, y এর মান 2, f ইন্টু y প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0, এইটুকু তোমার করণ লাগবে, এরপরে ক্যালকুলেশন করবো আর কি, এরপরে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এটা আসে, এটা তোমার কাজ করে নিও। ঠিক আছে, নেক্সট 15টা। হ্যাঁ, আচ্ছা, এডমিশন টেস্টের আরেকটা প্রশ্ন আসি, এই বৃত্তের একটি স্পর্শক, কারণ তোমাকে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে 18-19-এ তোমাকে 4টা সরলরেখা দিয়ে দিচ্ছে, 4টা সরলরেখাটা, এটি কোন রেখা, যে রেখাটি দিছে এই রেখাটি কোন রেখায় ছেদক আকৃতি না, কোন রেখায় কি ছেদক আকৃতি না, এটা ওয়াই অক্ষ, এটা কি একটা ওয়াই অক্ষ, একটা ওয়াই অক্ষের সমান্তরাল, এই টাইপের। দেখো কথাটা খেয়াল করো, তাহলে একটা কোন স্পর্শক কোনটা, তাহলে এই যে এই রেখাটা, এই যে সরি এই বৃত্তটা দিয়ে দিচ্ছে, আগে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাই করি, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, -1 2, বৃত্তের কেন্দ্র কত, -1 2, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, তো 1 + 4 - 4, তাহলে ব্যাসার্ধ 1। এখন দেখো,
তাহলে বৃত্তের কেন্দ্রের কোটির পরম মান, বৃত্তের কেন্দ্রের কোটির পরম মান কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? বৃত্তের কেন্দ্রের ভুজ কত? -1। তো বৃত্তের কেন্দ্রের ভুজের পরম মান 1 কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? তাহলে কেন্দ্রের ভুজ যদি এই কেন্দ্রের ভুজের পরম মান যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে না? তাহলে এখানে y অক্ষ তো এটা x = 0, y অক্ষ কোনটা? x = 0, এটা না? ঠিক আছে, তার মানে এই এই কি বলছে, একটা বৃত্ত তোমাকে দিয়ে দিব, বৃত্তের উপর একটা বিন্দু দিয়ে দিব, বলবে ওই বিন্দুটাতে এই স্পর্শক এবং অভিলম্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, নাও আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।